আসসালামু আলাইকুম। আমরা এখন আছি ন্যাশনাল মিউজিয়াম অফ কোরিয়ান ডেমোক্রেসি। এই যে ওরা ওদের যত ডেমোক্রেসিতে আসার জন্য ওদের যত ফাইট আছে, লড়াই আছে, সব কিছু প্রিজার্ভ করার জন্য এই মিউজিয়ামটা করেছে। এবং আমাদের এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে এটা হচ্ছে কোরিয়ান ভার্সন অফ আয়নাঘর। আমাদের যেই ডিটেনশন সেল ছিল অনেকগুলো আয়নাঘর, এটা হচ্ছে ওইটার কোরিয়ান ভার্সন। আমরা কোরিয়ান ডেমোক্রেসি ফোরাম ওরা দাওয়াত করেছিল এটা দেখার জন্য, এবং ওরা ঘুরিয়ে দেখিয়েছে। এই যে উপরে 5 তলার দিকে দেখা যাচ্ছে ছোটো ছোটো জানালা, এইগুলোতে ডিটেইনিদেরকে রাখা হতো, এবং নিচে টর্চার কী কী প্রক্রিয়া, কী কী মাধ্যমে টর্চার করা হতো, এটা আমি শেয়ার করবো আমার পেজে, আপনারা দেখতে পাবেন। এইটা 1976-এর সময়ের, যদিও ওরা এতদিন এটার উপরে কন্ট্রোল নিতে পারে নাই এখানকার ল এনফোর্সমেন্ট এজেন্সিসদের কারণে। মানে তারা তাদের যেই অতীতকৃত অপকর্ম সেটা দেখাতে চায় নাই বলে এটা ওদের হাতে দেয় নাই। তো গত বছর এটা ওপেন করা হয়েছে, অলমোস্ট প্রায় 45 থেকে 50 বছরের মতো। তো আমরাও আমাদের আয়নাঘরগুলোকে তো মানুষের জন্য অবমুক্ত করতে পারলাম না। আমাদের যে জুলাই জাদুঘর হয়েছে, আশা করি সেটা সবার জন্য উন্মুক্ত হবে। সেখানেও আয়নাঘরের কিছু সাবস্টেন্স আছে, তবে ইনশাল্লাহ হয়তো ওরা যেমন প্রায় 40 বছর পরে করতে পারলো। আসলে যারা অপকর্ম করে তারা তাদের অপকর্ম সবসময় ঢাকতে চায়, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু সত্য বেশি দিন আসলে চাপ রাখা যায় না। এটা হয়তো ভবিষ্যতে আমরা আমাদের দেশের যে আয়নাঘরগুলো আছে, আসলে ওদের আয়নাঘর অ্যান্ড ওদের ডিটেনশন সেল আমাদের থেকে যদি 1970s-80s-এর সময়কার, এটার মধ্যে ইভেন বাথটাব আছে, ইভেন স্মল একটা ওয়াশরুম আছে মোটামুটি। কিন্তু আমাদের আয়নাঘরে আমি নিজে যখন গেছি দেখছি সেখানে এই মানে কবরের মতো একটু জায়গা, ওইটার মধ্যে মানুষকে রাখা হইতো। ইটসেলফ একটা টর্চার। তারপর ওরা ওদের এই হিস্ট্রিটা প্রিজার্ভ করতে পৃথিবীর মানুষজনকে দেখাচ্ছে, যে আমরা এসেছি, আমাদেরকে দেখাচ্ছে, আরও বিভিন্ন জায়গা থেকে যারা আসতেছে তাদেরকে দেখাচ্ছে। আমাদেরও আমাদের এই গণতান্ত্রিক লড়াইয়ের পথে এই যে বিষয়গুলো আছে, গুম এবং আয়নাঘর, তারপরে জুলাই জাদুঘরে অনেক কিছু প্রিজার্ভ করা আছে। এগুলোকে আমাদের নতুন প্রজন্ম না, শুধু বিশ্ববাসীকেও দেখানো প্রয়োজন।